হিটলার আপনার ইহুদিদেরকে কেন মারছে এই পরিস্থিতি, আবার আওয়ামী লীগকে কেন আমরা আপনার জায়গা দিতে চাই না, ঠিক এটা তারা প্রমাণ দিয়ে দিতেছে। আমরা চাই এটা এগুলার বিচার আগামীতে রাষ্ট্র যে সরকার গঠন করবে তাদের মাধ্যমেই এগুলোর বিচার হবে। বিদেশের মাটিতে একটি দলের বৃহৎ দলের রাজনৈতিক মহাসচিব তাকে এভাবে অপদস্থ করা এটা ঠিক অবশ্যই ঠিক নয়। তারা আসলে বাংলাদেশে টিকতে পারে নাই। তারা 17 বছর নির্যাতন নিপীড়িত করার কারণে বাংলাদেশের মানুষ যখন তাকে এদেশ থেকে তাড়িয়ে দিয়েছেন, তাদের প্রধানমন্ত্রী তিনিও পালিয়ে গেছেন। পৃথিবীর ইতিহাস যে 300 আসনের এমপি পালিয়ে যায় এটা কখনো নয়, সেটা তারা মানতে পারে নাই বলে বিদেশে একটি থেকে সন্ত্রাসী বাহিনী করছে। তারা দেশে যেভাবে সন্ত্রাসী করেছিল ঠিক তেমনিভাবে 5ই আগস্টের পরে তারা বিদেশে যে তারা ওখানে সন্ত্রাস করার জন্য চেষ্টা করছে। এটা আমরা কখনো ভালোভাবে দেখি না। আমার এলাকার মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমি বীরগঞ্জ কাহারোল 1 আসনের একজন সম্ভাব্য প্রার্থী। আমি মনে করি এই এলাকার মানুষ, দিনাজপুরের মানুষ, ঠাকুরগাঁওয়ের মানুষ এটা কখনোই মেনে নিতে পারে নাই। তাকে আমরা মনে করি একজন সম্মানী মানুষ, তাকে সম্মান করা উচিত। বিদেশের মাটিতে আমাদের মধ্যে যত দ্বন্দ্ব কন্দল থাকতেই পারে, একটি দল আরেকটি দল থাকতে পারে, একটা দেশে অনেকগুলি দল আছে, তাই বলে কি বিদেশের মাটিতে আমাদের সম্মানহানি হবে এটা কখনোই আমরা ভাবতে পারি না। বিগত দিনে দেখেছি যে আওয়ামী লীগ বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করে গেছে এবং এই 5 আগস্ট পরবর্তীও তারা এখন পর্যন্ত তাদের সেই সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারে নাই, যেটা আমরা আমেরিকায় এয়ারপোর্টে দেখেছি। অবশ্যই এটা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে আমি মনে করি, কেন দেশের মর্যাদা আগে, দেশ আমার আগে, দেশ ছাড়া তো আমি চলতে পারবো না। দেশ আমার মাটি ও মানুষের মা আমার দেশ বাংলাদেশ। অতএব এটা ভাবমূর্তি তো অবশ্যই ক্ষুণ্ণ হয়েছে। বিদেশের মাটিতে আমাদের নিয়ে সম্মানহানি হবে, পৃথিবীর সব দেশ দেখবে, এটা তো হতে পারে না। এটা আওয়ামী লীগ অবশ্যই একটা ভুল কাজ করেছে। আমি মনে করি তারা এই বিদেশে যায়ও এখনও সন্ত্রাসী কার্যকলাপ করছে। আমেরিকার যে আওয়ামী লীগ সন্ত্রাসীরা সেখানে 2-1টা ডিম নিক্ষেপ করে যে তারা কিভাবে বাংলাদেশের বিপ্লবীদের দমাবে সেটা আমার বোধগম্য হয় না। যেখানে শেখ হাসিনার কামান, বুলেট, গুলির সামনে অসংখ্য যুবক, আমরা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সবাই বুক পেতে আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। সেখানে তারা 2টা পচা ডিম দিয়ে কীভাবে আবার আমাদেরকে দমাবে সেটা আমরা বুঝি না, আমাদের বোধগম্য হয় না। আমি যদি আপনাকে পাটকেট খেতে হবে। এখন যারা এগুলো করতেছে, বাইরের দেশ তো স্বাধীনভাবে তো আপনার আন্দোলন করতে পারবে, সব কিছু করতে পারবে। এখন এই জন্য যে ওরা যে এই অকারেন্সগুলো করছে, এটা আমি মনে করি আওয়ামী লীগের আরও ক্ষতি হয়েছে। যেমন ডাক্তার আবদুল্লাহ তাহের যে তার প্যানেল শিবির, জামাত শিবিরে তাদের আলাদাভাবে, কিন্তু এটা আমি মনে করি আবার কিছুটা লিয়ে জবাবও হতে পারে। যেমন আওয়ামী লীগের সিন্ডিকেট একটা কিন্তু আক্তার হোসেন, আপনার ডাক্তার এই যে মেয়ে, তা সে পর্যন্ত তাদেরকে যা উৎখাত একটা অশালীন যে বার্তাগুলো বলছে, এটা আমি মনে করি তারা ঠিক করে না। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সে একজন দলের মহাসচিব একটা পার্টির, তার ক্ষেত্রে এই জিনিসটা যে হবে এটা আমরা আশা কখনোই করি নাই। তবে আওয়ামী লীগ যেটা করছে এটা আমি মনে করি দুর্ভাগ্যত, এটা খুব খারাপ করছে তাদের ষড়যন্ত্র বলতে কি, আওয়ামী লীগের বড় থ্রেড হলো বিএনপি। আওয়ামী লীগ বিশ্বাস করে যে বিএনপি বৃহৎ একটা শক্তি, যদি বিএনপি আবার ক্ষমতায় আসে বা বিএনপি একটা শক্তিশালী অবস্থানে যেহেতু আছে, বিএনপি আপনি দেখবেন যে রাস্তায় কয়দিন আগে আপনি দেখছেন বাংলা মোটরে আওয়ামী লীগ একটা ঝটিকা মিছিল করছে, ওইখানে প্রতিহত করছে কে? আমাদের ছাত্রদলের একটা ভাই। সেক্ষেত্রে আওয়ামী লীগ বাংলাদেশে একমাত্র বিএনপিকেই তাদের প্রতিপক্ষ হিসেবে মনে করে এবং এনসিপির উপরে ক্ষুব্ধতার কারণ হইল গিয়ে আপনার তারা যেহেতু ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে, ওইভাবেই আমি বিষয়টা ওইভাবেই দেখে। এখন আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ, আওয়ামী লীগের ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ, এখানে আমরা বিভাজন করতে চাই না। মানুষ কার মনে কী আছে এটা তো কেউ বলতে পারে না, কিন্তু ডাক্তার আবদুল্লাহ তাহের, জামাত শিবির, তারা কিন্তু আপনার আওয়ামী লীগের সাথে, যেমন কিছুদিন দেখবেন এখন তারা কিন্তু পিআর বলতেছে, আর ওইদিকে কিন্তু তার এলাকাভাবে নির্বাচন প্রচার করতেছে। কিছু যারা এমপি সদস্য, তারা কিন্তু বলতেছে কি, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ আপনারা আমাদের সাথে আসেন, তলে সাথে থাকবেন, আপনারা সেভে থাকবেন, আর যদি আপনারা আমাদের সাথে না থাকেন তাহলে সেভে থাকবেন না। এই যে ডাক্তার আবদুল্লাহ তাহের, সে কিন্তু আমি মনে করি এক হিসাবে আওয়ামী লীগের সাথে হাত করে তারপর ওখানেই উপস্থিত হয়েছে।
কেননা আপনার সবার ক্ষেত্রে কিন্তু একটা মানে অপমানিতজনক হয়েছে, কিন্তু সে কিন্তু হয় নাই। তাতে এখানে কি বোঝা যাচ্ছে, এখানে হাত করা হয়েছে না কি করা হয়েছে, এটা মানে একটা আপনার যারা রাজনীতিও না করে তারাও কিন্তু সব কিছু বোঝে যে এখানে কী হইতেছে না হইতেছে, সব কিছুই তারা মানে অবোঝার কিছুই না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।